হোক, আমাকে 5টা মিনিট টাইম দিন। তখন আমাকে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম ভাই। আমি একটু কাজ করতেছি আর কি, আমাকে 5টা মিনিট টাইম দেন, ঠিক আছে? সবাই জয়েন হোক, দেন আমি মাইক অন করছি। ওকে। ওকে স্যার। আচ্ছা, আমি হচ্ছে অ্যাডস এর জন্য ডলার কিনতেছি, তো আমার হচ্ছে এই 2 মিনিট লাগবে। তো আমরা একটু ওয়েট করি, এন্ড সবাই জয়েন হোক, দেন হচ্ছে আমি করতেছি আর কি। আমরা ক্লাসটা শুরু করে দিব, সমস্যা নাই। Shout. আচ্ছা, আপনারা কারা কারা হচ্ছে বিহেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন আমাকে একটু জানাবেন। আজকে মনে হয় একটা ভাইয়া, মিজান ভাই মনে হয় জয়েন করছিলেন সাপোর্ট ক্লাসে। আমার আবার এক আপু ফোন দিছিল, ওনারা হচ্ছে রিলেটেড প্রবলেম, আর ক্লাস জয়েনিং নিয়ে সমস্যা। তো ওইটাতে কথা বলতে গিয়ে আমি একটু অফ আসলাম, পরবর্তীতে দেখলাম আপনি হয়তো বা কোনো কাজের কারণে লিভ নিয়ে নিছেন। ভাইয়া মেবি এখনো জয়েন করেন নাই। ঠিক আছে, সমস্যা নাই। আমি হচ্ছে জাস্ট 1 মিনিট টাইম দেন, আমি হচ্ছে অ্যামাউন্টটা সেন্ড করে দিয়েই আমি হচ্ছে করতেছি। আচ্ছা, কে কে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন বা পোর্টফোলিও কি কি করছেন একটু জানান আমাকে। স্যার আমি ভাইয়া আমার আপার অ্যাকাউন্ট করছি। জি।
বুঝিনি কথাটা। আপওয়ার্ক, স্যার আমি আপওয়ার্কে আর কি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি। আপওয়ার্কে কেন করতে গেছেন? আপওয়ার্কে অ্যাকাউন্ট নিছে? জি স্যার, করছি ওটা। এখন আপওয়ার্কে কোনো ফ্রি ক্রেডিট দিছে নতুন অবস্থাতে? ইয়া মানে কয়েন কিনতে বলতেছে, ডলার ইনভেস্ট করতে এই বলতেছে। তো, আপনাদেরকে তো আপওয়ার্ক খোলার কথা বলি নাই ভাই। বিহ্যান্স, ড্রিবল এগুলার কথা মনে হয় লাস্ট ক্লাসে বলছিলাম। জি স্যার। আপওয়ার্কে পার মান্থ $20 করে পেমেন্ট দেওয়া লাগে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। আচ্ছা, আরেকটা ভাইয়া কি যেন কি বলতেছিলেন? জি ভাই, আমার কয়েকটা কোয়েশ্চেন ছিল যদি। জি ভাইয়া, শিওর। কোয়েশ্চেন হচ্ছে যে আমার এই যে প্যাকেজিং ডিজাইন নিয়ে আর কি কোয়েশ্চেনটা ছিল, যে জি এই বলেন। প্যাকেজিং ডিজাইন যে যে করলাম সাইজটা নিয়ে আমার একটু প্রবলেম হচ্ছে আর কি। যে ধরেন ক্লায়েন্ট আমাকে স্পেসিফিক একটা সাইজ বললো, ঠিক আছে, কিন্তু মানে আমার ভিডিওতে তো দেখেছিলেন যে কোনো একটা সাইজে ক্রিয়েট করলেই হবে, দেন না, আমি পরেটাকে এটা আমি বলি কি। নাই ভাইয়া, আমি বলছি আমি যে কোনো একটা সাইজে ক্রিয়েট করতেছি তাইলেই হবে, কিন্তু ক্লায়েন্ট আপনাকে সাইজ দিয়ে দিলে ওই সাইজ অনুযায়ী আপনার করতে হবে। আচ্ছা, তাহলে আমার কোয়েশ্চেনটা হচ্ছে আপনার ক্লায়েন্ট যদি খুব বড় কোনো সাইজ দেয় তাহলে আমি এটা কিভাবে অ্যাডজাস্ট করব? আপনাকে যদি ফিটে সাইজ দেয় আপনি ইঞ্চিতে করবেন। ও আচ্ছা ইঞ্চিতে আচ্ছা। বলতে ধরেন আপনাকে 6 ফিটের যদি কোনো ডিজাইন হয়, তাহলে আপনি ছয় জি ফিটের যদি কোনো ডিজাইন অ্যাডবোর্ডে করেন, আপনার পিসি জি হ্যাং হ্যাঁ এমন অবস্থা হবে যে আপনি কাজ করতে পারবেন না। তো ওইটারে ইঞ্চিতে কনভার্ট করে ফেলবেন। ইঞ্চিতে কনভার্ট বলতে আবার আচ্ছা। ওই যে 12 ইঞ্চিতে 1 ফিট এই হিসাবে করবেন না। ধরেন ক্লায়েন্ট আপনাকে একটা সাইজ, যে খুব বড় সাইজ, বড় সাইজটা জি ধরেন যে আপনার প্যাকেজিং ডিজাইন হচ্ছে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি বা এই টাইপের কিছু আর কি, তখন আপনি জি এটারে জি। হাফ করে ফেলেন, অর্ধেক করে ফেলেন। অথবা 6 ইঞ্চির কাজগুলো করা যায়, কিন্তু আমি বলতেছি যদি বড় সাইজ দেয় ধরেন ফিটের কোনো কাজ, সেটা আপনি ওই সংখ্যাটা ঠিক রাখবেন, 6 ফিটের জায়গায় 6 ইঞ্চি দিবেন, ও আচ্ছা আচ্ছা। বা ঠিক ছয় আছে। সেন্টিমিটার দিতে পারেন। তাইলেও হবে, কারণ যেহেতু ভেক্টর ফাইল, আপনি যখন ক্লায়েন্টকে দিবেন সেটা যখন প্রিন্ট করবে ওটা বড় হয়েই প্রিন্ট করতে পারবে, সমস্যা হবে না। কিন্তু ক্লায়েন্ট আপনাকে জি কাস্টম সাইজই দিবে, তার নিজের ইচ্ছা মতন সাইজে দিবে। কোনো প্যাকেজিং ফিক্সড সাইজে হয় না। ফিক্সড সাইজে কিছু কিছু হয়, পিৎজার বক্স হইতে পারে, বার্গারের বক্স হইতে পারে, তারপরে সোডা ক্যানের ডিজাইনটা ফিক্সড হইতে পারে, চিপস প্যাকেজিংটা ফিক্সড সাইজ হইতে পারে। তবে এই ফিক্সড সাইজটাও তো আপনার জানতে হবে। তো জানার জন্য হইলেও জি। দেখা যাবে যে আপনার করতে হবে আর কি, ওই ক্লায়েন্টের সাইজটা নিয়েই করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা প্রশ্ন ছিল ভাই, ওইটা হচ্ছে ওই যে আপনি যে ওই দিন দেখাইলেন যে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা, ওইটা হচ্ছে যে ওইখানে কি আপনার একটা অ্যাকাউন্ট দিয়ে আপনার ধরেন ইউআই ইউএক্স এর ডিজাইন কি ওইখানে আপলোড করা যাবে, আবার এই যে আপনার হ্যাঁ, এই যে কোনো গ্রাফিক্স সমস্যা নেই। গ্রাফিক্স দুটো কি এক কোনো- অ্যাকাউন্ট থেকে করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। ও আচ্ছা, এখানে ধন্যবাদ। বিষয়টা হয়েছে কি জানেন, আপনাদের জি তো জি গ্রাফিক ডিজাইন আপনারা শিখতেছেন, বর্তমানে জি গ্রাফিক ডিজাইনটা একটু হইলেও টাফ বর্তমানে মার্কেটে টিকা থাকা। ঠিক আছে, কারণ মার্কেটে জি কাজ আছে, কিন্তু ক্লায়েন্টের যেই চাহিদা বা ক্লায়েন্টের যেই হচ্ছে একটা টার্গেট, ওই টার্গেট অনুযায়ী মনে করেন যে অ্যাকচুয়ালি একটু কষ্টসাধ্য ব্যাপার যে কাজ পাওয়াটা। ক্লায়েন্ট একের মধ্যে সব খোঁজে, তো একের মধ্যে যখন সব খোঁজে তখন তো হচ্ছে আপনার করতেই হবে আর কি। জি একের মধ্যে সব হইতে হবে, লাইক ছোটখাটো ভিডিও এডিটিংও জানতে হবে, অন্যান্য কাজও জানতে জি হবে। জি তো সেই ক্ষেত্রে গ্রাফিক ডিজাইন শিখার পরে আপনারা ইউআই ইউএক্সটা শিখতে পারেন। আর কেউ যদি অলরেডি শিখতে শুরু করে দিয়েছেন তাহলে খুব কাজের কাজ জি। করছেন। কারণ ঠিক ইউআই আছে। ইউএক্স ডিজাইনটা অ্যাকচুয়ালি ফিউচার, আর গ্রাফিক ডিজাইনটা সাথে থাকলে আপনার হচ্ছে যে একটা বেটার অপশন, যে আপনি দুইটা শিক্ষায় শিক্ষিত, দুইটা স্কিল আছে আপনার। জি জি এতে করে দেখা যাবে যে আপনার কালার থিওরি, ফন্টের যে সিলেকশনটা থাকে, এই যে হাবিজাবি বিষয়গুলো আছে না, এগুলো টোটালি আপনার নলেজ অলরেডি আছে। তো এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। জি এই জন্য ইউআই ইউএক্সটাও দরকার। আবার অনেক আছে গ্রাফিক ডিজাইনের পরে মোশনে যায়। ভাই, গ্রাফিক্স ডিজাইনের পরে মোশনে যাওয়াটাও বুদ্ধিমানের কাজ, কিন্তু অ্যাকচুয়ালি চিন্তা করতে হবে আপনার দরকার অ্যাকচুয়ালি টাকার। আপনি মূলত কাজ শিখতেছেন, স্কিল অ্যাকোয়ার করতেছেন হচ্ছে হলো গিয়ে টাকা কামানোর জন্য। তো টাকা কামানোর শর্টকাট হচ্ছে গিয়ে গ্রাফিক ডিজাইন প্লাস ইউআই ইউএক্স ডিজাইন, এই দুইটা। অ্যান্ড ইউআই ইউএক্স ডিজাইনের মজা আছে ভাই, সবচাইতে মিনিমাম প্রজেক্টই হয় হচ্ছে $100 $150। ইউআই জি ইউএক্স এর ভাই। মজা আছে। আর সর্বনিম্ন পেমেন্টেই তো ভাইয়া মনে করেন যে $10 থেকে $15 একটা ইয়ার জন্য, শুধু স্ক্রিনের এটা জন্য। ব্যানারের কথা বলতেছেন আপনি, শুধু একটা ওয়েব ব্যানারের কস্ট হচ্ছে $10 $15। জি জি
এখন ওয়েব ব্যানার তো গ্রাফিক ডিজাইনারও করতে পারে, ওইটা সমস্যা না, কিন্তু ইউআই ইউএক্স থাকলে বিষয়টা কি জানেন? ধরেন আমি ইউআই ইউএক্স ডিজাইনার, তো তখন ক্লায়েন্টের মনের মধ্যে একটা আসে, ওরে দিয়ে একটা কাজ করে দেখি, যদি ওরটা ভালো হয় নেক্সট ওরে দিয়ে আরো কাজ করাবো, এই জিনিসটা ক্লায়েন্টের হয়। আর ওইটা শুরুতে হচ্ছে বাড়ি তো পারে ভাইয়া হচ্ছে এমন মানে $15, কিন্তু পরে দিয়া জি দেয় বড় প্রজেক্ট। ওইটা তো আপনার মানে আমাদের ধরেন যে গ্রাফিক ডিজাইন তো ভাইয়া হচ্ছে এক টাইমে যে একজনের ক্লায়েন্টে একটা করলে এইটার যেমন ধরেন আপনার একটা বিজনেস কার্ড ডিজাইন করলে উনি তো আর এটা বারবার বিজনেস কার্ড ডিজাইন করে না। তো হ্যাঁ, কিন্তু গ্রাফিক ডিজাইন এই যে কিন্তু ইউএক্স ডিজাইনটা হচ্ছে কি যে একবার আপনার কাছ থেকে বছর ইউএক্স প্রতি ডিজাইন চেঞ্জ হয়। করে নিলে পরে এটা কন্টিনিউ করতে হয়, কারণ আপডেট আনতে হয়, এই আনতে হয়, সেই আনতে হয়। তো হ্যাঁ, এটা তো আবার এই আপনার জন্য তো কাছেই এই আছে এরকম। সেক্টরটা ইউআই ইউএক্স ডিজাইন জি জি সেক্টরটা মজা। আমি যদি একটা জায়গা থেকে শিখতেছি, আমার কোর্স আরো কত 3 মাসের মতন মনে হয় আছে, এপ্রিলে রোজার মধ্যে শেষ হয়ে যাবে, হয়তোবা রোজার ঈদের পরেও শেষ হইতে পারে, কিন্তু ওরা কমিটমেন্ট রাখে নাই, ওরা হচ্ছে শিখায় ভালো, কিন্তু বিষয়টা হচ্ছে আর কি, ওরা যেই টাইমের মধ্যে শেষ করবে বলছিল ওরা শেষ জি করতে জি। পারে নাই। কারণ আমার যে ইউআই ইউএক্স এর মেন্টর, ওনার হচ্ছে ওটা পা ভেঙে গেছিল, তো বাইক অ্যাক্সিডেন্টে পা আমিও ভাঙার পরে উনি রিসেন্টলি হচ্ছে। ভাইয়া শুরু করছি একটা ইয়ার থেকে। কোথায় শুরু করছেন? আমি হচ্ছে যে টুটো স্কিল আছে নামে একটা, ওইখান থেকে করতেছি আর কি। আচ্ছা আমি বলি, ইউআই ইউএক্স ডিজাইন আমাদের ড্রিমল্যান্ড আইটিতেও শুরু হয়েছে নতুন করে, আবার ইউআই ইউএক্স ডিজাইন আমার আমার যে জিএফএক্স ল্যাব ওইখানেও শুরু হইতেছে। তো দুই জায়গাতেই আছে, আর যেখান থেকে শিখতেছেন শিখতে পারেন, সমস্যা নাই। আর যেটা আমার এখানে যেটা, সেটা হচ্ছে আমার ফ্রেন্ড, সে ফ্রেন্ড নিতেছে। দুই জায়গায় সেম মেন্টর, এটা মাথায় রাখেন, দুই জায়গায় সেম মেন্টর। সেটা হচ্ছে যে জিএফএক্স ল্যাবের মধ্যে হচ্ছে আমার ফ্রেন্ড, ড্রিমল্যান্ড আইটির মেন্টর আমার ফ্রেন্ড, দুইজনই আমার ফ্রেন্ড, এই আর কি। তো ইউআইএস ডিজাইন যেখান থেকে শিখেন ভালো। তবে আমার ফ্রেন্ডের ব্যাপারে যদি রিভিউ দিই, ও হচ্ছে নেক্সট ভেঞ্চারে আছে, অনেক দিন ধরেই কাজ করতেছে, অ্যান্ড রিয়াল প্রজেক্টের এক্সপিরিয়েন্স অনেক বেশি। আর ইউআইএক্স ডিজাইনের ক্ষেত্রে একজন মেন্টরের মার্কেট প্লেস ক্লায়েন্টের থেকে রিয়াল ক্লায়েন্ট বা হচ্ছে আর কি, অ্যাকচুয়ালি যেই ক্লায়েন্টই হোক তার রিয়াল প্রজেক্টের এক্সপিরিয়েন্স থাকাটা জরুরি। ভাই মাইকটা অফ করেন, আপনার কথা বোঝা যাচ্ছে না, আর অথবা আপনি আমার সাথে কথা বলতেছেন না, এই হচ্ছে গিয়ে বিষয়। মজা আছে, আমিও যা দেখলাম, কয়েকটা ক্লাস করলাম, এই 3 সপ্তাহের মতো হবে ভাইয়া জয়েন করছি। তো প্রতি মোটামুটি মজা সপ্তাহে কয়টা করে পাইতেছি। ক্লাস? দুইটা? দুইটা, জি জি। আচ্ছা, এটা এটা সব জায়গারই নিয়ম, সমস্যা নাই, ভালো করতে থাকেন, কন্টিনিউ করেন, শেষ করলে ভ্যালু আছে, শেষ করতে পারলে এটার ভ্যালু অনেক বেশি, অনেক ভালো। আমার আর একটু হেল্প হইতেছে কি করে, যে আমি গ্রাফিক্স ডিজাইনের ক্লাসগুলো করতেছি, তো সো দেখা গেছে যে অনেক কিছুই মানে ম্যাচ খেয়ে যেতেছে, বুঝছেন? সো এতটা হুম। এই যে কমপ্লিকেটেড দেখেন, লাগে না। আমাদের আমাদের কিন্তু এই যে অলরেডি ইউআই ইউএক্স এর ক্লাস কিন্তু চলতেছে, এই যে জুমের মধ্যে চলতেছে, ইন প্রোগ্রেস লেখা ওইটা আছে। আমা- আমাদের ড্রিমল্যান্ড আইটিতে ক্লাস হচ্ছে অলরেডি ইউআই ইউএক্স এর। এটা ভালো, ইউআইএক্স টা যদি শিখে রাখতে পারেন খুব বেস্ট আর কি, দুইটার কম্বিনেশন আপনাকে অনেক ভালো একটা পর্যায়ে নিয়ে জি যাবে। এটা আমার একটা বোকামি ছিল, যখন আমি আপনাদের মতন স্টুডেন্ট ছিলাম, আমাদের মেন্টররা আমাদেরকে অনেকবার বলছে, এটা হচ্ছে 2020-এর কথা, বলছে আপনারা এখন হচ্ছে সময়, আপনারা চাইলে ইউআই ইউএক্স শিখে রাখতে পারেন। তখন ভাই অল্প বয়সে যা হয় আর কি, আমরা মনে করছি আরে আসছে তাবিজ বিক্রি করতে, এই একটা মূলা ঝুলাই দিল, এই ধরায় দিল আমাদেরকে, দেখছেন? আর আশেপাশে আমরা স্টুডেন্টরা ডিসকাস করতেছি, আমরা তো অফলাইন ব্যাচে ছিলাম, তো তখন আমরা ডিসকাস করতেছিলাম, দেখছেন মূলাটা ধরায় দিল, যে ইউএক্স করো, আরেকটা কোর্স আবার খরচ করো, একটা দিয়েই হয় না, আবার আরেকটা। এই কথা এক্সাক্ট ভাই আমি নিজের মুখেই বলছি, কিন্তু অ্যাকচুয়ালি আমার মেন্টর মনে করেন ঠিক কথা বলছিল, যদি আমি ওই টাইমটাতে শুরু করতাম, আজকের পজিশন ভাই অন্য লেভেলের হইতো, জাস্ট 6টা বছর আগে শুরু করলে আজকে পুরো সেট আপটাই চেঞ্জ থাকতো। যদি আপনি, যেহেতু আমাদের স্টুডেন্ট, সেই ক্ষেত্রে হয়তো বা 2500 না 3000 টাকা যেন। আর যারা নিউ, যারা হচ্ছে আগে ড্রিমল্যান্ড আইটির সাথে কোনো সম্পর্ক ছিল না, তাদের জন্য খুব সম্ভবত 5000 না 7000 টাকা এরকম, এই আর কি। এই ইউআই ইউএক্স এর কোর্সের একটা ব্যাপার আছে, আমি বলি, সব জায়গায় শিখলেও হয় না, আবার সব জায়গায় শিখা উচিত না। রিজন হচ্ছে, আগে আপনার জানতে হবে যেই মেন্টর আপনাকে শিখাচ্ছে সেই মেন্টরের পজিশন কি। কারণ ইউআই ইউএক্স ডিজাইন যতটা গ্রাফিক ডিজাইন ইজি, আপনি সফটওয়্যার শিখে আপনি কালকে থেকে ইউআই গ্রাফিক ডিজাইন শিখাইতে পারবেন,
ধরেন আমি আপনার একটা ক্লাস নিছি, আপনি কালকে থেকে হচ্ছে আরেকজনকে শিখাইতে পারবেন, একটা ক্লাস করবেন, একটা ক্লাস শিখাবেন, এটা করা পসিবল। কিন্তু ইউআই ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে আপনি এই কাজ যদি করে কেউ আপনার সাথে, তখন বিষয়টা কি দাঁড়াবে জানেন? আপনি শিখতে পারবেন কিন্তু কোনোদিন এটা থেকে ইনকাম আসবে না। রিজন হচ্ছে, যে মেন্টর আপনাকে শিখেছে তার রিয়াল মার্কেট নিয়ে কোনো ধারণাই নেই, সে জানেই না, সে সফটওয়্যার পারে, সে ফিগমার কাজ পারে, সে সবকিছু বুঝে, কিন্তু ক্লায়েন্টের কনভারসেশন বুঝে না। তাইলে ওই মেন্টর আপনাকে শুধু শুধু আপনার সময় নষ্ট করছে, টাকাও নষ্ট করছে। আমি যেখান থেকে শিখতেছি সেখানে ওই প্রবলেমটা নাই, অ্যান্ড হচ্ছে ড্রিমল্যান্ড আইটি তো এই প্রবলেমটা নাই। অ্যান্ড ড্রিমল্যান্ড আইটি পরে শুরু করছে অ্যাকচুয়ালি, আমি আগে শিখা শুরু করছি। তো ড্রিমল্যান্ড আইটি হচ্ছে রিসেন্টলি আমাদের একটা ফার্স্ট ব্যাচ চলতেছে, ইনশাল্লাহ সেকেন্ড ব্যাচও আসবে। আপনি কারণ কোথায় যেই মেন্টরকে শুরু রাখা হয়েছে করছিলেন? সেই মেন্টর একটু সময়ের সমস্যা আছে আর কি, এজন্য হচ্ছে উনাকে একটু ছাড় দেওয়া হইতেছে যে ঠিক আছে আপনি হচ্ছে আপাতত একটা ব্যাচ কন্টিনিউ করেন, এই আর কি। ভাই বিষয়টা এখন এরকম। জায়গায় থেকে করতেছেন আপনি? ওস্তাদ, ও, ওস্তাদ ইয়া ভাইয়ের টিম মেম্বারেরা, ওই যে কি যেন নাম, আতিক ভাইয়ের টিম মেম্বার, ওদের কাছ থেকে করতেছি। অ্যান্ড আমি নিজেও শিখার পরে আমি নিজেও পার্সোনাল ব্যাচ লঞ্চ করব। রিজন হচ্ছে ইউআই ইউএক্স এর ফিউচারটা ভালো, আর আমার হচ্ছে ডে বাই ডে তো অনেক স্টুডেন্ট জমতেছে। সো ওরা যদি ভালো একটা পর্যায়ে যাইতে চায়, তখন হচ্ছে আমি নিজেরও একটা কিছু শুরু করার ইচ্ছা আছে আর কি। ওইভাবে আগাচ্ছি, দেখি আল্লাহ ভরসা কি আছে কপালে। আচ্ছা, এতগুলা মেইল অ্যাড্রেস ওপেন করে রাখছি। আচ্ছা, এইখানের মধ্যে বিষয়টা হচ্ছে যে আপনাদের হচ্ছে ফটোশপ তো শেষই, ফটোশপ শেষ, ইলাস্ট্রেটরের তো মনে হয় আমরা অনেকগুলো ক্লাস চলে গেছি, তাই না? ইলাস্ট্রেটরের টোটাল প্লে লিস্টে যাই, দাঁড়ান, 3 2 4। সমস্যা হয়েছে আমার আগের কিছু জিনিস ঝামেলা হওয়ার কারণে আমরা হচ্ছে পুরো আটকে গেছি এখানের মধ্যে, টোটালি সবকিছু কাউন্টে রাখাটা সমস্যা। ক্লাস নাম্বার 4, ক্লাস নাম্বার 5, 4 নাম্বারটা মেবি হইতেছে ইয়া ছিল, বিজনেস কার্ড ডিজাইন ছিল। 5 নাম্বারটা হচ্ছে আমি নিলাম ইয়া ফ্লায়ার বুশিয়ার, অ্যান্ড 6 নাম্বার ক্লাসটা নিলাম হচ্ছে গিয়ে প্যাকেজিং ডিজাইন মেবি। 6 নাম্বার ক্লাসটা, আচ্ছা আপনাদের 6 নাম্বার ক্লাসে কি হয়েছিল মনে আছে কারো? ও, ক্যালেন্ডার এন্ড মান্ডালা, একটু একটু পিছিয়ে গেছি, এই যে এখানে লেখা আছে ক্যালেন্ডার মান্ডালা। 7 নাম্বার ক্লাসে গেছি হচ্ছে, এটাতে কি ছিল, এটাতে কি ছিল এটা দেখতে হবে। র্যাক কার্ড ডিজাইন, ওকে বুঝতে পারছি। একদিন একটু শর্ট ক্লাস নিছিলাম র্যাক কার্ড ডিজাইন, তার মানে মোটামুটি একটু ছোট ছোট জিনিসগুলো আমাদের শেষ। এরপর হচ্ছে প্যাকেজিং ডিজাইন 2টা গেল, আমাদের পোর্টফোলিও গেল। ওকে, আমরা একটু ইয়াতে যাই। আমাদের পোর্টফোলিও ব্র্যান্ডিং ক্রিয়েশন শেষ, সেগুলো শেষ। এইখানের মধ্যে শুধু ক্যালিগ্রাফি ব্রাশটা বাকি, ফ্রিল্যান্সার.com দেখা বাকি, ভেক্টর ট্রেসিং দেখা হয় নাই, ভেক্টর ট্রেসিং, ব্যানার অ্যাড, এগুলো হয় নাই। ভেক্টর ট্রেসিং, ব্যানার অ্যাড। আচ্ছা, আজকে আমরা হচ্ছে ব্যানার অ্যাড ডিজাইনটা দেখি। যারা হচ্ছে ফ্লায়ার ডিজাইন করে আসছেন, ফ্লায়ার অ্যান্ড র্যাক কার্ড ডিজাইন করে আসছেন, তাদেরকে একটু বলে দেই, এই যে ভেক্টর ট্রেসিং বলেন যাই বলেন, সরি ভেক্টর ট্রেসিং বলে, এই যে ব্যানার অ্যাড ডিজাইন যেটা, সেইটা হচ্ছে গিয়ে সিমিলার আপনার ফ্লায়ার ডিজাইনের সাথে। ব্যানারের ক্ষেত্রে ব্যানার 2 রকমের হয়, আর ফ্লায়ার তো হচ্ছে এক রকমের। একরকম কিরকম, সিএমআই কে কালার মুডে হয়, আর ব্যানারটা হয় আপনার 2 রকমের। যেমন আপনার এটা হইতে পারে 8 জিবি ফরম্যাটে, এটা হইতে পারে সিএমআই কে ফরম্যাটে। এখন 8 জিবি ফরম্যাট কখন হবে? 8 জিবি ফরম্যাট হবে যখন এটা ওয়েবের জন্য ইউজ করা হবে। এখন ওয়েবের জন্য কোন ধরনের ইউজ করা হয় যদি একটু দেখি, আমি স্টারটেকের ওয়েবসাইটে যাই। যখন আপনি স্টারটেকের ওয়েবসাইটে ঢুকছেন, এই যে প্রথমেই যে একটা অ্যাডভার্টাইজ চলতেছে, এটা কিন্তু তার ওয়েবসাইটের ব্যানার। এখানে সে 2টা ব্যানার অ্যাড করে রাখছে। এই ব্যানারের একটা সাইজ আছে অবশ্যই। তো এই ডিজাইনটাই হচ্ছে ব্যানার ডিজাইন, এটা হচ্ছে ওয়েব ব্যানার। এই ব্যানারগুলোকে ওয়েব ব্যানার বলে। সিমিলারলি অন্য আরেকটা সাইজে আপনি ব্যানার পাবেন কোথায়? ধরেন বিহেন্সে। বিহেন্সে গেলে আপনি এখানে দেখবেন যে আপনার প্রোফাইলের ঠিক উপরে একটা ব্যানার অ্যাডের অপশন আছে। এটার সাইজটা আবার ছোট, 3200x410 পিক্সেলের। ঠিক আছে, এইখানে ব্যানারটা কিন্তু একটু ছোট। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি একটু আমার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে নিই। এটা আমি তো দেখানোর সাথে দিছিলাম, এটা দেওয়াটা উচিত হয় নাই। আমি আগে একটু চেঞ্জ করে নিই প্রোফাইল পিকচার।
Great. এটা হয়ে গেছে, থাকুক। আচ্ছা, তো ব্যানার ডিজাইন, ব্যানার ওয়েব ব্যানার যেগুলো, সেগুলো হচ্ছে এরকম বিভিন্ন জায়গায় আছে। তারপর আপনার ফেসবুক প্রোফাইলের পিছনে যে কাভার ফটোটা থাকে, ওই কাভারটাও কিন্তু একটা ব্যানার, ঠিক আছে? এছাড়া আরো ব্যানার হইতে পারে, লাইক আপনার কোন নিউজ পোর্টালে দেখবেন যে ইয়াতে, আচ্ছা মাইক থেকে, কার মাইক থেকে যেন নয়েজ আসতেছে, কাইন্ডলি একটু মাইকটা অফ করে দেন। একটা জিনিস একটু বুঝার চেষ্টা করেন যে আপনি মাইকটা অন করে যাই করেন, সেই সাউন্ডটা যখন আসে, সবাই কিন্তু ওইটা ভালোভাবে নিতে পারে না। কারণ হচ্ছে অনেকেই ডিস্টার্ব ফিল করেন, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হয়, দুইটা কথা বেশি বলা লাগে। তো মাইকটা অফ করেই রাখেন, প্রয়োজন হলে মাইকটা অন করে প্রয়োজনীয় কথা বলে আবার মাইকটা অফ করে দেন। আমি তো মাইক অন রাখছি এই জন্যই, যাতে আপনারা মাইকটা অন করে কথা বলতে পারেন, তাই না? এখন আমি যদি সবার মাইক অফ করে রাখি, জাস্ট আমি আমার মতন ক্লাস নিয়ে যদি চলে যাই, তাহলে তো আপনারা শিখতে পারলেন ঠিক আছে, কিন্তু ইয়া করতে পারলেন না, কোশ্চেন করার অপশন পাইলেন না, তো এটা তো খারাপ হবে, তাই না? আচ্ছা, ব্যানারের ক্ষেত্রে ব্যানার বিভিন্ন জায়গায় হইতে পারে। আপনি যদি ব্যানার ডিজাইন সাইজ লিখেও সার্চ দেন, ব্যানার বা অ্যাড ডিজাইন সাইজ লিখে সার্চ দেন, আপনি সাইজ দেখলে হয়তো বা মাথা ঘুরাইতে পারে, কারণ এর কোনো সাইজের ঠিক ঠিকানা নাই। এটা যে কোনো সাইজের হইতে পারে। এটা আপনার লেফট সাইডের ইয়া হইতে পারে, সাইড ব্যানার হইতে পারে, আপনার হচ্ছে টপ ব্যানার হইতে পারে, কাভার ফটো হইতে পারে, যে কোনো সাইজের ব্যানার হইতে পারে। আবার এই ব্যানার আবার বিলবোর্ডও হইতে পারে। এখন এটারে যদি ব্যানারের জায়গায় যদি বিলবোর্ড লিখি, বিলবোর্ড লিখে যদি সার্চ দেই, বিলবোর্ডের কয়টা সাইজ দেখেন। এগুলো হচ্ছে তো আমাদেরকে জাস্ট বুঝার স্বার্থে দেখাইছে যে এই সাইজের হয়, কিন্তু সেম জিনিসটাই যদি আপনি চিন্তা করেন যে হচ্ছে আমার এই সাইজের ব্যানার, আমি বিলবোর্ডটা আমি বানাবো না, আমার আরেকটু চওড়া, আরেকটু মোটা, আরেকটু বড় লাগবে, তখন কিন্তু সাইজ চেঞ্জ হয়ে গেল। তো এই জিনিসগুলো ফিক্সড না, যেটা ক্লায়েন্ট আপনাকে দিবে সেইটাই হিসাব করে করতে হবে, বা যেই ওয়েবসাইটের জন্য আপনি বানাচ্ছেন সেই ওয়েবসাইটে কতটুকু সাপোর্ট করে সেই সাপোর্টের অনুযায়ী বানাইতে হবে। লাইক বিহেন্সের মধ্যে যদি আপনি বানাইতে চান, এখানে লেখাই আছে 3200x410 পিক্সেল, এর মধ্যে আপনাকে বানাইতে হবে। তারপর আপনার স্টার্টেকে যদি যান, এটা ধরে নেন যে 1920x1080, আবার এটাতে ক্লিক করার পরে দেখেন ভিতরে আরেকটা অ্যাড ডিজাইন হয়েছে, এটা কিন্তু একটু ছোট। এইটা যেমন দেখছেন একটা, এটাতে ক্লিক করার পরে দেখলেন কি আরেকটা ব্যানার। তো এখানে ডবল ব্যানার ইউজ করা হয়েছে। এটা হচ্ছে তো হাইপার লিঙ্ক করা, জাস্ট ক্লিক করছেন ঢুকে গেছে, ওইটা ঢুকার পর সে হচ্ছে ওই প্রোডাক্টের অ্যাডটা দেখাইতেছে। যেমন এখানে ঢুকার পর এখানে অ্যাড দেখাইতেছে, এখানে আর এক্সট্রা কোনো ব্যানার নাই, কিন্তু আপনার ইয়ার মধ্যে এক্সট্রা ব্যানার থাকে। আচ্ছা, যাই হোক, এগুলো হচ্ছে ব্যানারের ডেসক্রিপশন। আমরা যদি কোনো ব্যানার বানাইতে চাই, এই যে একটু আগে যখন হচ্ছে ভাইয়া জিজ্ঞেস করলো যে প্যাকেজিং ডিজাইনের বিষয়টা কি করব, তখন আমি বললাম না যে ক্লায়েন্ট আপনাকে একটা বড় সাইজ দিছে, আপনি এটাকে ছোট করে করবেন। নর্মালি আমরা যদি হচ্ছে একটা বিলবোর্ড ডিজাইন করতে চাই, সেই ক্ষেত্রে ফাইল থেকে ধরেন নিউ, আমরা সিএমআই কে কালার মোডে করব, তাই প্রিন্টে যাব। প্রিন্টে যাওয়ার পরে আমরা যদি একটু সাইজটা দেখে আসি, আবার এখানের মধ্যে ধরেন একটু লং ব্যানার যদি ধরি, 14x48 ফিট, 14 ফিট বাই 48 ফিট। এখন 14 ফিট বাই 48 ফিট, দাঁড়ান আমি দেখাচ্ছি, ফিটে যাই, 14 ফিট বাই, ও উইটে হচ্ছে 48 ফিট বাই হাইট হচ্ছে 14 ফিট, 14, ঠিক আছে? এটারে ইঞ্চিতে কনভার্ট করে দেখেন কত ইঞ্চি হয়। এত বড়, এত বড় ইঞ্চি দিলে আপনার সাইজ আপনি মিলাইতে পারবেন না। তো এই জন্য আমরা কি করব, আমরা সেম কাজটাই করব, জাস্ট ইঞ্চিতে লিখবো কি, উইতে হচ্ছে ধরেন যে 48 ইঞ্চি, 48, অ্যান্ড হাইটে দিয়ে দিলাম হচ্ছে কি 14। সেম ফিটেরটাই রাখছি কিন্তু ইঞ্চিতে। এখন ক্লায়েন্ট যখন এটাকে টান দিবে, তখন এটা এক্সাক্ট সমান সমান ভাবেই বড় হয়ে প্রিন্ট হবে, কোনো প্রবলেম করবে না। আবার এটা যদি আপনার কাছে যদি বড় মনে হয়, এটাও কিন্তু অনেক বড়, 48 ইঞ্চি বাই 14 ইঞ্চি কিন্তু বিশাল বড়, 48 ইঞ্চ কম না। আপনি জাস্ট সেন্টিমিটারে চলে যান, এখানে আপনি দিয়ে যান 48 সেন্টিমিটার বাই হচ্ছে 14 সেন্টিমিটার। এখন 48 সেমি টু ইঞ্চি যদি দেখি আমরা, 48 cm টু
ইঞ্চেস দেখি কয় ইঞ্চি হয়, তাও 18 ইঞ্চি, চলে, এটা চলে। আর যদি এখানে 14 দেই, 5.5 ইঞ্চি, চলবে, সমস্যা নেই। এই সাইজটা ডিজাইন করলে আমাদের হচ্ছে পিসিটা হ্যাং করবে না। তো আমরা এখান থেকে হচ্ছে ব্লিড এরিয়া নিতে হবে কত আমাদের, ধরেন 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার নিলাম, বা 1 সেন্টিমিটারই নেই, সমস্যা নেই, 1 সেন্টিমিটার নিলেও এনাফ। 14 48 তো 1 এর জায়গায় 2 নেই, ব্লিড এরিয়া 2, এর পরে ক্রিয়েট দিই, আমাদের ব্লিড এরিয়া ডান। আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, 1 নিলেই হইতো, ফাইল নিউ, তো আমরা এটা রেখে আমরা সেন্টিমিটারটা 1ই নেই, 1 নিয়ে ক্রিয়েট, 1 নিলেই এনাফ, এটাকে কেটে দিই। আচ্ছা এটা নিছেন না, এইবার আপনি এটার মধ্যে আপনার বিলবোর্ডের ডিজাইনগুলো করতে পারেন। বিলবোর্ডের ডিজাইনগুলো খুবই ইজি হয়, সিম্পল হয়। কিরকম, আপনি সুন্দর মতন যদি জাস্ট একটা নিলেন, একটা শেপ নিলেন, শেপ নেওয়ার পর আমরা যদি অ্যালাইনমেন্ট করি, জুম করে নেই, মনে হয় এটা হয় নাই নিচে। আচ্ছা এটার ফিল কালারটা আমরা অফ করে দিই। ধরেন এইখানে আমরা ফাইল ফাইল না সরি, আমরা এখানের মধ্যে একটা সলিড কালার দেই, লাইক হচ্ছে ধরেন একটু ডার্ক টাইপের ব্লু দিলাম, ওকে, ডার্ক টাইপের ব্লু দিলাম। দেন হচ্ছে ফাইল প্লেস ইম্বার্টেড, যদি কোনো থিম নিয়ে কাজ করি, ডেস্কটপ থেকে হচ্ছে, দেখি ডেস্কটপে কি আছে নাকি, যদি ডেস্কটপে না থাকে ডাউনলোডে যাই, যাওয়ার পরে এলিমেন্ট নাই, খুবই রেয়ার, রেয়ার কেস হয়ে যায় এলিমেন্ট গুলো খোঁজা, দেখি এখানে আছে নাকি। আমার একটা পিএনজি ফাইল লাগবে, ধরেন এটাই নিয়ে আসি। ধরেন আমি এটারে বসাইলাম, অবশ্যই কিন্তু সেফটি মার্জিন নেওয়া লাগবে, কারণ সেফটি মার্জিন আপনি ওই হিসাবে অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, এটার মাইনাস ফিগার নিয়ে যান। এখন মাইনাস আপনি দিতে পারেন হচ্ছে 0.125 ইঞ্চ, প্রিভিউ দেন, কম হয়ে যায় তাই না, আপনি হচ্ছে দেন হচ্ছে -0.5 ইঞ্চ, এবার প্রিভিউ দেন, এবার ঠিক আছে, ওকে। এবার Ctrl 5 দেন, এইবার এটারে হচ্ছে অ্যাডজাস্ট করে দেন। আরে ফোনে আবার চার্জ শেষ কেন, কেমনে কি, ওকে। এটা আমি করলাম, এখন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে পারফেক্ট না, আমরা হচ্ছে এটা সাদা করে দিব, এটা হোয়াইট করে দেই, কালারটা অফ করে দিই। কারণ এখানে অলরেডি শ্যাডো ট্যাডো আছে, বেশিরভাগ পিএনজি ম্যাজিক ক্লায়েন্টের শ্যাডো থাকে, আর যদি শ্যাডো না থাকে আপনার শ্যাডো ক্রিয়েট করে নেবেন। শ্যাডো ক্রিয়েট করার সিস্টেম হচ্ছে, ধরেন এখানের মধ্যে সিম্পল একটা টান দিলাম, এটাকে আমি সলিড একটা ব্ল্যাক কালার দিই, ব্ল্যাক কালার দিছেন, এই টাইপের করবেন। তো এই টাইপের করতে গেলে আপনি চলে যান হচ্ছে ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার থেকে এটাকে সামান্য একটু ব্লার করে দিবেন। এটার বেশি ব্লার করলে আবার এই যে বক্স হয়ে যাবে, বক্স করা যাবে না, সামান্য একটু ব্লার করে দেন, ব্লার করার পর ওকে দেন। দেন এইটারে যদি আপনি মাল্টিপ্লাই করে দেন এন্ড অপাসিটি হালকা কমায় দেন, এটা কাইন্ড অফ এইটার কাছাকাছি শ্যাডো ক্রিয়েট করে ফেলছে, হয়তো অপাসিটি আরেকটু কমাইলে আরো বেটার হবে, ঠিক আছে। কারণ আপনি যদি এটা মাল্টিপ্লাই থেকে নর্মাল করেন, কোনো পার্থক্য এখানে বুঝবেন না, কোনো এলিমেন্টের উপরে রাখলে অ্যাকচুয়ালি বোঝা যাবে যে আর কি আপনি মাল্টিপ্লাই করাতে কি হেল্পটা পাইছেন। তো শ্যাডো এইভাবে ক্রিয়েট করতে পারেন। আর এখানে যে শ্যাডোটা ক্রিয়েট করছে এটা হচ্ছে রাউন্ডেড শেপ দিয়ে করছে, যার কারণে রাউন্ডেড শেপ দিয়ে এই জায়গার মধ্যে কিছু আবার কার্ভ ইউজ করছে, যার কারণে এই শেপটা শ্যাডোটা পারফেক্ট ভাবে আসছে। যাই হোক, এখন আপনারা যদি নর্মালি এখানে টেক্সট অ্যাড করেন, ধরেন এটার হিল দ্য অ্যাডভেঞ্চার, ধরেন এটা দিলাম, এটার ক্যারেক্টারটা একটু যদি বোল্ড টাইপের দেই,
এক্সট্রা বোল্ড, দেন আমরা হচ্ছে এখান থেকে সাইজটা একটু কমায় দেই, 80 করে দেই, এন্ড এইখানে হচ্ছে এটা বাড়ায় দিই, এটা হচ্ছে 50 করে দিই, 50 এখানে রাখলাম। ওকে, ফিল দ্য অ্যাডভেঞ্চার, এন্ড এই কোম্পানি যদি নাম এখানে বসাইতে চাই, যে ডব্লিউ জি, জিপ বসাইলাম, অল ক্যাপস, এটা এখানে রাখি, এটা ছোট করে দেই, ছোট করে এখানে বসাই, বসানোর পরে এটার ফন্টটা হবে ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট দেওয়ার কারণ জিপের এই কোম্পানির লোগোর ফন্টই এটা ইম্প্যাক্ট, ঠিক আছে, এই জন্য এটা দিলাম। ইম্প্যাক্টের থেকে এটা রেগুলার ফরম্যাটেরই হয়, এটা অন্য কোনো ফরম্যাট নাই। ফিল দ্য অ্যাডভেঞ্চার, সবকিছু ঠিকঠাক। এই কালারগুলো একটু অন্য কালার দেই, সেটা হচ্ছে গিয়ে 6টা 2, 6টা 2 দিলাম। দেন আপাতত এর মধ্যে যদি ধরেন, আমার কিন্তু অলরেডি ব্যানার ডিজাইন ডান, হোয়াইটের মধ্যে, কোনো এক্সট্রা না, একদম মিনিমাল ব্যানার ডিজাইন, একদম মিনিমাল ব্যানার ডিজাইন। এখন আপনার যদি আগ্রহ থাকে যে ভাই আমি হচ্ছে আরো একটু অন্যরকম ভাবে চাচ্ছি, যে না এইভাবে হবে না, তাইলে হইতেছে আমরা একটু একটা ছবি আনতে পারি, লাইক JUNGL, জঙ্গল, জঙ্গলে যাই, ইমেজে যাই, জঙ্গল রোড, আর জঙ্গল রোড লিখে সার্চ করি, এন্ড হচ্ছে টুল, সাইজ, লার্জ ইমেজ, পারফেক্ট, এটাতে ওয়াটারমার্ক আছে। এই ছবিটা ভালো ছিল, কিন্তু এটার মধ্যে একটা ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক থাকলে তো ছবি এডিট করলে ভালো লাগবে না। এই ছবির আবার কালার ঠিক নেই। এটা ভালো ছিল, কিন্তু এটার মধ্যে একটা গাড়ি আছে, এটা দেখি। লার্জ ইমেজ দেওয়ার পর এটা এরকম আসলো কেন, এটা হচ্ছে দেখার বিষয়। ওহো, সাইজ তো লার্জ হয় নাই, হয় নাই, সরি সরি, আবার সার্চ দিছি না। জঙ্গল সাফারি, মেবি ইটস গুড, এটা ভালো। ছবিটা একটু লোড নেক, সেভ দি, আচ্ছা এটারই সেভ দি, সেভ ইমেজেস। এটা এটা নেই, রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। এখানের মধ্যে আমরা এই হোয়াইট পার্টটারে ধরি, একটু সাইডে নেই, এইটা একটু ছোট করতে হবে, শিফট। এখানে রোডটা ম্যাচ করাইতে হবে, রোডটা আমার প্রপার ভাবে ম্যাচ করে নাই, ঠিক আছে। ছবি ছবি পারফেক্ট ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে পারফেক্ট কিছু ছবি, সো ওইটা নিয়ে কোনো প্যারা নাই। এখন এইটা যে উপরে আছে না, এইটার আপনি যেটা করতে পারেন, যে এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দেন, জাস্ট হোয়াইট গ্রেডিয়েন্ট, এন্ড এইটার মধ্যে হচ্ছে আপনি এইটার কালারটাও হোয়াইট করে দেন, দুইটাই গ্রেডিয়েন্ট কিন্তু হোয়াইট দিলাম। এইবার এইটাকে হচ্ছে একটা পয়েন্ট ধরেন, একটা পয়েন্ট ধরে এটার অপাসিটি করে দেন 0, এন্টার দেন, একটা সাইড ব্লার হয়ে গেল, তাই তো। এইটা এখন আপনি দুই ভাবে দিতে পারেন, এখন আপনি এইভাবে দিতে পারেন, দেন হচ্ছে শ্যাডোটা আপনি এইভাবে ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি হচ্ছে গ্রেডিয়েন্ট টুল ইউজ করে জিনিসটাকে এই উপর থেকে নিচে দিতে পারেন, যাতে করে আপনার সবগুলো টেক্সট প্রপার ভাবে দেখা যায়। তবে এই ক্ষেত্রে কিছু জায়গায় আপনাকে হচ্ছে হোয়াইট কালার ইউজ করতে হইতে পারে, ঠিক আছে। অথবা আপনি এই পার্টটাকে ব্যাক প্যানেলটাকে ধরে আপনি হচ্ছে গ্রেডিয়েন্টটাকে একটু লেভেল আপ করে দেন, নেন,
এখন এই কালারটা হওয়ার কারণে আমাদের একটা সুবিধা হচ্ছে কি জানেন, এটাকে হচ্ছে আমরা ইয়া করে দিই, নেন নেন, একটু অ্যাডজাস্ট করে দেই নিচে, এই তো হইলো। হয়তোবা ছোট থাকলে আমাদের ঘাসটা প্রপার থাকতো, কিন্তু এইখানের মধ্যে বড় করাতে ঘাসটা প্রপার নেই। আচ্ছা আমরা ছোট করে ট্রাই করে দেখি, নিচে বসা দিই, আচ্ছা যা আছে যেভাবে আছে থাকুক। তো আমাদের মোটামুটি এই ব্যানার ডিজাইন, বিলবোর্ড ডিজাইন কিন্তু ডান। অ্যান্ড ব্যানার গুলো কাইন্ড অফ এরকমই হয়। যদি আমি এই যে একটু আগে যখন বিভিন্ন ওয়েবসাইটে গেলাম, এখানে ব্যানার গুলো খেয়াল করে দেখেন, শুধু একটা প্রোডাক্ট ইমেজ, টেক্সট অ্যান্ড তাদের যে ইয়াটা, ফ্যাসিলিটিটা, সেটা সেটা হাইলাইট করছে, এছাড়া কিন্তু আর কিচ্ছু করে নাই। আরে ভাই কি রে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো এটারে যদি আমরা এখন ক্লিপিং মার্কস করি, দাঁড়ান এটা একটু নিচে নামবে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, আমরা যে ছবিটাকে সেভ করি, ইউজ আর্টবোর্ড, এক্সপোর্ট, রেজলিউশন হাই, হাই দেন সমস্যা নাই, 300, ওকে, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, ওকে। তো এটার জন্য বিলবোর্ড ডিজাইনের জন্য আমাদের কি করতে হবে, ব্যানার বানাইতে হবে, সরি মকআপ নামাইতে হবে, মকআপে যাই, মকআপ, বিলবোর্ড ডিজাইন মকআপ, আমরা মকআপে যাব, মকআপে যাওয়ার পর আমরা হচ্ছে বিলবোর্ড ডিজাইন মকআপে ঢুকি, ফ্রি পিকে গেলে কিছুই নেই, ইয়াতে ঢুকি, আচ্ছা এই যে পাইছি একটা, গ্রাফিক ফ্যামিলিতে আছে তো, আমাদের জন্য ডাউনলোড করাটা ইজি হবে, এই জন্য এটাতেই ঢুকলাম। আমাদের জন্য এই যে লম্বা, লম্বাটে একটা বিলবোর্ড ডিজাইনের মকআপ, সো এটা আমরা ডাউনলোড করি নিচে থেকে গিয়ে, এটা ডাউনলোড হোক। স্যার আসসালামু আলাইকুম। অসম, হ্যাঁ। এই যে গ্রাফিক্স ফ্যামিলি থেকে তো এডিট করা যায়। গ্রাফিক্স ফ্যামিলি থেকে এডিট করা যায় বলতে এডিট অনলাইন, এই যে এটা জি জি ডাউনলোড করে রাখা ভালো না? জি জি। আপনার তো আলটিমেটলি লাগবেই, সো ডাউনলোড করে রাখেন। আর এটা তো কই গিয়ে অন হয়েছে দেখেন, ফটোপিয়াতে অন হয়েছে। ফটোপিয়া মেবি আপনাদের ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল ওই যে ইয়ার কথা, যাদের ডিভাইস নাই তারা প্র্যাকটিসের জন্য। আবার এখানে যে ভেক্টর পিয়াও আছে, ইলাস্ট্রেটরেরও কিছু কাজ এখানে পাবেন। এই যে ভেক্টর, নিউ প্রজেক্টে যাই, ধর একটা প্রজেক্ট নেই, এই যে উইন্ডো থেকে মোর বা আর্টবোর্ড, ক্যারেক্টার, কিছু কিছু জিনিস আছে আর কি, কিন্তু এখানে বেসিক অ্যাডভান্স লেভেলের টুলবার নাই। যাক সমস্যা নেই, আমরা হচ্ছে এটা ডাউনলোডই করে ফেলছি। যেই মকআপ গুলো ভাল লাগবে ওই মকআপ গুলো ডাউনলোড করে রেখে দিবেন পিসিতে, এগুলো লাগে। যাই, place your design here, ফাইল, প্লেস এমবেডেড, দেন হচ্ছে যেটা সেভ করলাম মাত্র ডেস্কটপে, হয়ে গেছে। মানে কি সেভ করলাম, ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, হায় রে, এই যে পাইছি। আমরা এইটারে হচ্ছে সেট করে দেই, সেট করার পরে আমরা হচ্ছে এটাকে অ্যাডজাস্ট করে দিব এটার সাথে,
একদম পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হবে। বাই দ্য ওয়ে, ইয়া গেল কই? এটা আসে নাই কেন? ক্রিয়েট আউটলাইন। ফাইল প্লেস ইম্বেডেড, এটা রিপ্লেস করি। দুইটা সেটকে ম্যাচ করি, উপরটা অটোমেটেড ম্যাচ হয়ে যাবে। এটারে এখন হচ্ছে গিয়ে অ্যালাইন টু ক্যানভাস, মিড অ্যালাইন করে দেই, মিডি আছে, কন্ট্রোল এস। এখানে গেলে এটা। এখন আমাদের এই উপরের সাইডটা প্রপার ভাবে না হওয়ার রিজনটা হচ্ছে আমরা হচ্ছে এই যে ব্লিড এরিয়া পর্যন্ত ইয়াটা নেই নাই, এই বক্সটাকে আমরা ব্লিড এরিয়া পর্যন্ত নেই না। এখন এই বক্সটা যদি আমরা ব্লিড এরিয়া পর্যন্ত নিয়ে যাইতাম তাইলেই হইতেছে আমাদের এই কাজটা পারফেক্ট ভাবেই হইতো, সমস্যা হইতো না। এই হলো গিয়ে বিষয়। এটা গেল হচ্ছে আমাদের ব্যানার অ্যাড ডিজাইন অ্যান্ড ব্যানার, রোড সাইড পোস্টার, বেশিরভাগ সময় ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলো এরকমই হয়। এখন আপনার যেটা নিজের প্র্যাকটিস করতে হবে শিখার জন্য, কারণ সবকিছু শেখানো সম্ভব না। আপনি ইউটিউব থেকে দেখে বা বিভিন্ন কিছু দেখে ডিজাইনের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স প্র্যাকটিস করা লাগে। সেই জিনিসগুলো হচ্ছে কি, ধরেন আপনি রাজনৈতিক পোস্টারটা ট্রাই করতে পারেন, তারপরে হচ্ছে কোনো ইয়াতে ইসলামিক ওয়াজ মাহফিল হইতে পারে, বা এই টাইপের যে ব্যানারগুলা হয় এগুলাতে কি কি করে সেই পোস্টারগুলা ডিজাইন শিখতে পারেন ইউটিউব থেকে দেখে। কারণ এখানে বাংলা ফন্টের কাজ আছে, ক্যালিগ্রাফির কাজ আছে। এই জিনিসগুলো একটু একটু করে আপনার নিজের রিসার্চ করে করে বের করতে হবে, ঠিক আছে? আর যদি ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কথা চিন্তা করেন, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ম্যাক্সিমাম টাইমে ফ্ল্যাট ডিজাইনেরই নেয়, অ্যান্ড বেশিরভাগ বড় বড় কোম্পানিগুলো দেখবেন এরকমই অবস্থা, অ্যান্ড বাংলাদেশেও সেমই, কিছু বড় বড় কোম্পানির সেম অবস্থা। এইবার আসি কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া অ্যাডেড ডিজাইন। এখন সোশ্যাল মিডিয়া পোস্টের ব্যাপারে তো আপনারা শুনছেনই, ফটোশপের সময় দেখছেন। এখন ইলাস্ট্রেটরেও সোশ্যাল মিডিয়া পোস্ট করা যায়। যেমন আমার পার্সোনালের জন্য যেটা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, যেটা আমার আর কি আমি নিজের জন্য করছি, সেটা হচ্ছে গিয়ে এইটা কমপ্লিট কোনটা, এই যে কারেক্ট, এটা যেমন এইটা করছি। এটা হচ্ছে ফ্ল্যাট ডিজাইন, এটা হচ্ছে গিয়ে টোটালি একটা ফ্ল্যাট ডিজাইন। এখন এই ফ্ল্যাট ডিজাইনের মধ্যে কিন্তু এক্সট্রা কোনো কিচ্ছু নাই। এটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি ধরতে পারেন। তো এটার সাইজটা কি হবে? ফাইলে যাব, ফাইল থেকে নিউ, সোশ্যাল মিডিয়া পোস্টের সাইজটা আপনাদেরকে একবার বলা হয়েছিল, আপনারা অবশ্যই সেটা যাবেন ওয়েব ভার্সনে, অ্যান্ড পিক্সেল থেকে হবে 1000 2000, 2000 ইন্টু 2500। নর্মালি কোনো ব্লিড এরিয়া নাই, জাস্ট ক্রিয়েট দিবেন। এখন এইখানের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আপনি ধরেন কোনো একটা সাবজেক্ট নিয়ে করতেছেন, এখন সাবজেক্ট নিয়ে করেন, যাই নিয়েই করেন, এইখানের মধ্যে আপনার কাজ তো হবে ফার্স্টে একটা পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের একটা শেপ নেওয়া, ওই আপনার অ্যাকচুয়াল আর্টবোর্ডের সাইজ অনুযায়ী, তাই তো? অ্যাকচুয়াল আর্টবোর্ডের সাইজ অনুযায়ী আপনি একটা ব্যাকড্রপ নিলেন। এই ব্যাকড্রপের উপরে আপনি এটার একটা কালার দিলেন। ধরেন আমি এখানের মধ্যে একটা কালার প্লেস করি, এটা হচ্ছে একদম ডার্ক শেডের ব্লু, একদম ডার্কার ব্লু অ্যাড করলাম। এইবার আমার থিম হচ্ছে ব্লু। যদি আমি ব্লু নিয়ে কাজ করি তাহলে আমার মেইন থিমটা হচ্ছে কি ব্লু কালার, বা ব্ল্যাক কালারেরও ধরতে পারেন। আমি এখানে ব্লু কালার নিচে যেহেতু ব্লু, এখন এই থিমের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, কেউ কি কিছু বলবেন? জি স্যার, ওই যে এই ইলাস্ট্রেটরে তো লেয়ার মাস্কিং করা যায় না, যায়? লেয়ার মাস্কিং এর অপশন আছে, কিন্তু লেয়ার মাস্কিংটা লাগে না। এই যে এখানে মাস্ক আছে, কিন্তু আমাদের মাস্কটা লাগে না। আর আমি অ্যাকচুয়ালি কোনদিন কাজও করিনি মাস্কিং দিয়ে। মাস্কিং এর কাজটা আসলে কি? ক্লিপিং মাস্কটা করা যায় শুধু। আপনি যদি মনে করেন যে একটা কিছুকে ক্লিপিং মাস্ক করবেন, দেন ইটস ওকে। এটাকে ধরে যদি আপনি ক্লিপিং মাস্কে, মেক মাস্কে ক্লিক করেন, এই এই হচ্ছে গিয়ে ব্যাপার। কি হয় এটা অ্যাকচুয়ালি আমারও সঠিক জানা নাই, কিন্তু লেয়ার মাস্কিংটা ফটোশপেই হয়, ইলাস্ট্রেটরে হয় না। ইলাস্ট্রেটরে শুধু ক্লিপিং মাস্ক হয়। আচ্ছা, এখন এই যে শেডটা নিলাম, এখন আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই,
প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে দেখবেন একটা খুব লাইট থিমের একটা ইয়া আছে। আমরা ফ্রি পিকে যাই, ফ্রি পিকে গেলে ফ্রি পিক থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করি, বিএসসিকে ব্যাক, GROUND ব্যাকগ্রাউন্ড, PATTERN প্যাটার্ন টেক। আচ্ছা, টেক রিলেটেড একটা ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আমরা হচ্ছে ডাউনলোড করব। এখন টেক রিলেটেড ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন আপনার কোনটা ভালো লাগে দেখেন। ধরেন যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, প্রোডাক্ট রিলেটেড হলে এটা বেস্ট। আবার এছাড়া আরো অনেকগুলো আছে, আমরা এখান থেকে জাস্ট ফ্রি অ্যান্ড হচ্ছে এখান থেকে ভেক্টরটা সেট করে নিব। তাহলে এখান থেকে ডাউনলোড করতে আর ইউজ করতে আমাদের ইজি হবে। তো দেখি এখান থেকে কোনটা ইউজ করা যায়। উম, ধরেন এটাই নেই, এটা কি আমরা জাস্ট ইপিএস এ ডাউনলোড করি, ওপেন হোক। ডাউনলোড হয়েছে, ওপেন হয়েছে, এটা ক্লোজ দিয়ে দেই। অ্যান্ড আমাদের এইখান থেকে কাজটা হচ্ছে এই পার্টটাকে আমরা এখানে নিয়ে যাই। আচ্ছা, ছোট, সমস্যা নেই। এটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে রাইট ক্লিক, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে দেখি এটা কি হয়। আচ্ছা, এখানে শুধু টেকনোলজি লেখা উঠছে, দরকার নেই। রাইট ক্লিক, রিলিজ ক্লিপিং মাস্ক। রিলিজ ক্লিপিং মাস্ক দেওয়ার পরে দেখেন আমাদের এইখানের মধ্যে একটা দূর সরা রাখেন। আচ্ছা, এটাকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ। আনগ্রুপ করার পরে এই যে একটা পার্ট আসছে, কিন্তু এখানের মধ্যে একটা জিনিস প্রবলেম ফেস করবেন, যেমন এই যে এইখানের মধ্যে কিছু জিনিস ম্যাচ করে না। ঠিক আছে, এই যে মাল্টিপ্লাই করার পরে এখানে কিছু জিনিস ম্যাচ করতেছে না। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্টে দিয়ে দেখি সবকিছু ম্যাচ করে না। যেমন এইখানের মধ্যে যেরকম দেখাচ্ছিল এটা এখানে শো করবে না, নাই হইতে পারে, কিছু প্রবলেম হয় এরকম। তো ওই জিনিসগুলোরে আপনার হচ্ছে অন্যভাবে সমাধান করতে হবে। ধরেন এইখানের মধ্যে আপনি স্ট্রোকটারে নিছেন, গ্রেডিয়েন্ট কালারের স্ট্রোক, অবশ্যই এই স্ট্রোকটারে আপনি এই কালারগুলোকে একটু মডিফাই করে দেন, একটু স্কাই ব্লু টাইপের কালার দেই। এটাকেও ধরে আমরা হচ্ছে একটু স্কাই ব্লু টাইপের কালার দেই। সিস্টেমই হ্যাং করতেছে প্রত্যেকটা দিন, কি ঝামেলা কে জানে। আচ্ছা, এটাকে ধরে এবার স্ট্রোকটা বাড়ায় দেন, স্ট্রোক মেবি 1-এ আছে। হুম, এটাকে স্ট্রোকটাকে বাড়ায় দেন। বাড়ানোর পরে অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে থাকুক, সমস্যা নাই। এবার হচ্ছে এইটাকে ইয়া করেন, বড় করেন, বড় করে জাস্ট এটা এটাকে ঘুরে দিতে পারেন। ঘুরানোর পরে এইখানে অ্যাডজাস্ট করেন, যেভাবে অ্যাডজাস্ট করলে ভালো হয়। ধরেন আমি এখানে মিডলে অ্যাডজাস্ট করলাম, এন্ড এইটার কালারটা আমরা হচ্ছে সেম সেম এই স্ট্রোকের যে কালারটা আছে সেটাই দিয়ে দিলাম। স্ট্রোকের কালারটা দেওয়ার পরে এটারে একটু ঘুরে ফিল কালারে দিয়ে দিই। ফিল কালারে যে দিব এটা মনে হয় গ্রুপ হয়ে আছে, রিলিজ ক্লিপিং মার্কস, এই যে হ্যাঁ গ্রুপ হয়ে আছে, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা ইয়াতে আছে তাই না? এখন এই দুইটাকে ধরি, ধরে হচ্ছে আমরা ট্রান্সপারেন্সি থেকে এক হয় মাল্টিপ্লাই করে দেখতে পারি যে আমাদের দেখা যায় কিনা। যেহেতু দেখা যাচ্ছে না, তো আমরা এইটাকে ধরে মাল্টিপ্লাই না করে অপাসিটি কমায় দিব, নর্মাল রাখি, অথবা কালার ডজ দিই, দেখি একটু দাঁড়ান, কালার ডজ, কালার ডজ দিলে আবার কালার অন্যদিকে চলে যায়। স্ক্রিন, আচ্ছা স্ক্রিন থাকুক, স্ক্রিনটা থাকার পরে আমরা হচ্ছে এটার অপাসিটিটা কমায় দিই। 30% দিলাম। আচ্ছা, 30% থাকলো। আমাদের এইখানে এই যে ইয়াগুলো আছে,
এইটারে হচ্ছে আমাদের ইয়া করতে হবে, অবজেক্ট এক্সপান্ড। ওকে, এক্সপান্ড হইছে। এইটারে হচ্ছে আমরা আবার অপাসিটি কমায় দেই, বা আমরা এটারে এক্সাক্ট এইটার সিমিলার করে ফেলতে পারি, তাইলেই হয়ে গেল। যদি অপাসিটি না কমে, অপাসিটি একটু কমায় দেন, 30 করে দেন। অপাসিটিটা ডিপেন্ড করে আপনার কি ডিজাইন ইউজ করতেছেন, কতটুকু কিসের উপর, সেটার উপর ডিপেন্ড করতেছে। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আপনি কিভাবে কতটুকু রাখতে চাচ্ছেন, সমস্যা নেই। আমরা এই পয়েন্ট থেকে একটা নেই, এই পয়েন্ট একটা রাখি, সব অল গুড। এগুলো আমাদের দরকার নাই, এই পয়েন্টগুলো আমরা ডিলিট করে দিই। এটাকে ধরি কন্ট্রোল জেড, এটাকে ধরি কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, দেন আমরা রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্ট, সবগুলোকে ধরেন, রাইট ক্লিক। এখানে আমরা এই কি আইটেম এলো, দেখি। ওর এখানে আরো আইটেম আছে, এগুলো ডিলিট করি কারণ এগুলো আনগ্রুপ হলো কখন। কন্ট্রোল জি, আমরা কিছু কিছু জায়গায় কিছু জিনিস বসাই, তাইলেই দেখা যাবে যে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আর লাগবে না, ডিলিট করে দিই। এবার এইটারে আর্টবোর্ডের মিডল অ্যালাইন করি, দেন এই সবগুলোকে ধরে জাস্ট রাইট ক্লিক, মেক ক্লিপিং মাস্ক। আমাদের এটা একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হইলো, ব্যাকগ্রাউন্ড। এইবার বিষয়টা হচ্ছে, আপনি যদি ধরেন আমার ছবিটাই যদি আমি আনতে চাই, ধরেন প্লেস, এটা আপনার প্রোডাক্টের ছবি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, আমি জাস্ট আমার ছবিটা দিয়েই দেখাইতেছি। ধরেন আমি আমার ছবিটা আনলাম এখানে। এখন আমার ছবিটা আনার পরে এইখানের মধ্যে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমার ব্যাকগ্রাউন্ডটা কি ইয়ার সাথে ম্যাচ করতেছে? ব্ল্যাক হওয়ার কারণে কিন্তু ম্যাচ করতেছে না। তো এখন আমার করণীয় কি? করণীয় হচ্ছে আপনি একটা ইলিপ টুল নেন, সার্কেল নিবেন না, এরকম নিবেন, ওভাল টাইপ নিবেন। এইটার আপনি কালার দেন হচ্ছে এক্স্যাক্ট এই কালারটা, ব্লু কালারটা। এটা গ্রেডিয়েন্ট হইছে, তাই তো? গ্রেডিয়েন্টের জায়গায় আপনি চাইলে সলিড কালারও দিতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট একটা সিঙ্গেল একটা কালার সিমিলার ম্যাচ রেখে চলে যান ইফেক্ট, তারপরে হচ্ছে ব্লার, গাউসিয়ান ব্লার। এটা যদি এখান থেকে না দেখা যায়, আপনি এটার উপরে রাখেন। চলে যান ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার। এখান থেকে হালকা একটু ব্লারটা বাড়ায় দেন, একটু বাড়ায় রাখেন। ওকে, এইটারে এখান থেকে করে দেন হচ্ছে মাল্টিপ্লাই। মাল্টিপ্লাই করলে যদি দেখা না যায়, তাহলে এখানে থেকে আপনি করে দিবেন হচ্ছে গিয়ে স্ক্রিন। স্ক্রিন করলে গ্লোয়িংটা কিন্তু একটু বাইরে গেল। দেন আপনি ইমেজটাকে ধরেন রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং ইন ফ্রন্টে নেন, একটু নিচে রাখেন যাতে কালারটা আপনি ম্যাচ করাইতে পারেন। আপনি এটারে হচ্ছে ছোট করে দেন। ছোট করার পরেও কিন্তু আমাদের এই জিনিসটা অতটা গ্লো হইতেছে না, তাই না? তো এইটার আমরা কি করব, আমরা হচ্ছে এটার ইয়া বাড়া দেই আর কি, অপাসিটিটা হালকা একটু কমায় দেই। অপাসিটি ধরেন 50% করে দিলাম, 50। 50 করার পর আর যদি আমরা ছবিটাকে অ্যাডজাস্ট করি, জিনিসটা কেমন হইতেছে না? জিনিসটা কিন্তু অতটা প্রপার ভাবে ভাল লাগতেছে না। তো এটার আমরা একটু রিকালেকশন করে আসি। আমরা এখানের মধ্যে এটা নর্মালি রাখি, নর্মাল রাইখা ইফেক্ট, ব্লার, রেডিয়াল ব্লার, দেখি অ্যামাউন্টটা কিরকম হয়। ব্লারটা বাড়ায় দেই। এখানে সমস্যা হচ্ছে ব্লারটা বাড়াইতে গেলে ইয়াটা নষ্ট হয়ে যেতেছে। আর একটু ব্যাকে চলে যাই, এটা ব্লার বাদ দিয়েই রাখি। এটা হচ্ছে গিয়ে এখন ইফেক্ট, স্টাইলাইজ,
ধরি দাঁড়ান এক সেকেন্ড, আগে কালার কোডটা কপি করে নিই। কালার কোডটা ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, গাউসিয়ান ব্লার তো বেশি দিলে উপর দিয়ে নষ্ট হয়ে যেতেছে। নাইলে এটা বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, এটা থাকুক, এইখানে দেই ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডোতে আপনি এখানে কালারটা চেঞ্জ করে দেন। ওকে, দেন আপনি এখান থেকে ইয়াটা বাড়া দেন, এটা রাখেন নর্মাল। অপাসিটিটা ইয়া করে দেন, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা এগুলো 0 করে দেন, 0। ওয়াই অ্যাক্সিসটাও হচ্ছে ইয়া করে দেন, গেল। এবার ব্লাডটা হচ্ছে যদি কমান, এটা হচ্ছে গিয়ে ইয়া হয়ে যাবে, আপনি ব্লাডটা বাড়ায় দেন। ব্লাডটা যত বাড়াইতে পারেন। হান্ড্রেডই দিই। আচ্ছা 100 দিলাম। তো আমার এইখানের মধ্যে আমাকে আউটার গ্লো দিয়ে কিন্তু সে আমাকে সাইড করছে। এখন আপনি যদি চান যে এটার ইয়া করবেন, এটারও ইয়া করতে চাইতেছেন, তো ছোট করেন, জাস্ট ছোট করে দেন, এই মিডলে রাখেন, আর একটু ছোট হবে। মিডলে রেখে আপনি এটারে সেম জিনিসটা দেন, ইফেক্ট, ব্লার, গাউসিয়ান ব্লার, দিলেন, ওকে। দেন এটারে দিয়ে দেন হচ্ছে স্ক্রিন। স্ক্রিন দেওয়ার পরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, পিছনে গেল। এইবার এটারে জাস্ট অল প্রেস করে আপনার কতটুকু দরকার আপনি অ্যাডজাস্ট করেন, ব্লাডটাকে জাস্ট একটু স্ট্রং করার জন্য। এটা কন্ট্রোল 2 দিয়ে লক করি, এটারে এইখানে রাখি, অ্যান্ড অপাসিটিটা কমায় দিই। অ্যান্ড আপনি চাইলে হচ্ছে এটারে টপ পর্যন্ত নিয়ে যেতে পারেন, অ্যান্ড অপাসিটিটারে একদম লো করে দিতে পারেন, তাহলে একটু কারেকশনটা প্রপার হইলো আর কি। একটু সাবধানে, হ্যাঁ এতটুকু এনাফ। আচ্ছা এতটুকু গেল। এইবার আপনার যদি কোনো টেক্সট লেখার থাকে, সেই ক্ষেত্রে আগে ছবিটার আনলক করে নেন। ধরেন আমি টেক্সট লিখি, গ্রাফিক ডিজাইন লিখলাম, বুঝলাম না এটার কালার কি হোয়াইট নাকি? গ্রাফিক ডিজাইন লিখলাম, এন্ড গ্রাফিক ডিজাইনের এইটারে আমরা হচ্ছে যদি এই ফন্টও দেই, এন্ড এটাকে যদি বোল্ড, এক্সট্রা বোল্ড দিলাম, অল ক্যাপস। এন্ড আমার মনে হচ্ছে এটা ফিল কালার না দিয়ে আপনি স্ট্রোক কালার দিব। তো এটারে আমি হচ্ছে স্ট্রোকে যাই, স্ট্রোকে গিয়ে কন্ট্রোল V, ওকে। ব্যাপার আছে, এটাকে ধরবো, আমরা ফিল কালারটাকে অফ করে নিই, ফিল কালারটা অফ করে নিব। যদি দেখা না যায় সেই ক্ষেত্রে এইটারে ধরেন, স্ট্রোকে যান, স্ট্রোকটাকে বাড়ায় দেন 10, ইনসাইডে দেন, আশা করি এখন দেখা যাচ্ছে। And এইটার কালারটা দিয়ে দেন, এটাকে দাঁড়ান, এটার কালারটা আগে কন্ট্রোল V দিয়ে কালার দিয়ে নেন, দাঁড়ান Ctrl+X, দেন একটা ব্ল্যাঙ্ক এরিয়াতে কন্ট্রোল V, ওকে। ধরেন এটা গেলাম। এখন এই ফন্টগুলো কিন্তু এডিটেবল, যত ইউজ করি না কেন, যাই ইউজ করি না কেন, এডিটেবল। আপনি এই দুইটাকে ধরে এক্সট্রা বোল্ড ইটালিক যদি দিয়ে দেন, এটা কিন্তু ইটালিক হয়ে গেল। এটাকে একটু সাইডে রাখেন, এটাকে একটু রাখেন, এই দুইটাকে পাশাপাশি রেখে Ctrl+G, দেন আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে দেন। এখন মিডল অ্যালাইন করছেন, ভালো কথা। ছবিটা যদি আমি একটু উপরে উঠাই বা আর্টবোর্ডের নিচে পর্যন্ত রাখি, তখন বিষয়টা দেখেন, আমার ওই ছবিটাতে যেমন ছিল মাথার পিছনে, এটা কিন্তু মাথার উপরে।
তো মাথার উপরে হইলে তো আমাদের জন্য ভালো হইলো না। তো এখন আমরা কি করবো, এটা যদি মিডলে রাখতে চাই বা নিচে এই জায়গাটাতেও যদি রাখতে চাই, এখন আমাদের ছবিটার উপরে আনতে হবে। যদি এই ছবিটার উপরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ইন ফ্রন্টে দিয়ে দেই, ব্রিং টু ফ্রন্ট, এখানে খেয়াল করবেন গ্লোটা কিন্তু এই ডিজাইনের উপরে চলে গেছে, তাই না? এটা কি করা যায়, এটাকে ধরেন অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, শিফট কন্ট্রোল গ্রুপ জি দিয়ে আনগ্রুপ করেন। এবার মানুষ আলাদা, শ্যাডো আলাদা, ওকে। এইবার গ্রাফিক ডিজাইনার এই দুইটাকে ধরেন, ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ ব্রিং ইন ফন্ট। তাহলে দেখেন গ্লোটা কিন্তু গ্রাফিক ডিজাইনের নিচে চলে গেছে। সরাইলে খেয়াল করবেন যে হচ্ছে এই যে এটা কিন্তু গ্লোয়ের নিচে, গ্লোটা কিন্তু নিচে, উপরে না। সো এইভাবে আপনি গ্লোটারে পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট করবেন। এইবার আপনার বাকি ইনফরমেশন যদি থাকে আপনি ইনফরমেশনগুলো এখানে কমপ্লিট করেন। এই সিমিলার জিনিসটাই যদি এটা যদি এইরকম টাইপের কোনো আপডেটেড কিছু না হয়ে যদি কোনো প্রোডাক্ট রিলেটেড হইতো, তো প্রোডাক্টটা থাকতো মিডলে, নিচে এরকম শ্যাডো ক্রিয়েট করতেন, ডার্ক ব্যাকগ্রাউন্ড হইলে একটু লাইট কালারের দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করতেন, টেক্সটটাকে ওইভাবে অ্যাডজাস্ট করতেন, কোনো সিটিএ অ্যাড করতেন। সিটিএ গুলো হচ্ছে ধরেন কোনো অফার বা ইয়াগুলো অ্যাড করতে পারতেন, লাইক 10% ডিসকাউন্ট, অর্ডার নাও, রেজিস্টার নাও, এই যে বিষয়গুলো আছে এই জিনিসগুলো আপনি যখন অ্যাড করবেন, অ্যাড করে আপনি অ্যাড ডিজাইনটা করতে পারেন। এই হলো গিয়ে কমপ্লিট অ্যাড ডিজাইনের সেট আপ। কারো কোনো কোশ্চেন আছে থাকলে করতে পারেন আমাকে। আচ্ছা, আমার যে পিকটা দেখতেছেন ওইটা রুষা আপু আমি ডিজাইন করছি না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি আহ, আমার এই কমপ্লিট স্যুটে কোনো ইয়া নাই, ছবি নাই। তো যার কারণে আমার হচ্ছে এটাকে চ্যাট জিপিটি, সরি, জেমনি দিয়ে বানাইতে হয়েছে। এটা পার্সোনাল একটা প্রম্পট আমি ফার্স্টে চ্যাট জিপিটি থেকে নিছি, দেন হচ্ছে গিয়ে বানাইছি। দাঁড়ান দেখি কোন জেমনি দিয়ে বানাইছি, এটা আমার খেয়াল নাই, দেখে নিই। এই যে এইটা হচ্ছে একটা, যেটা আমার ফেসবুক প্রোফাইল পিকচারে আছে, ছবিটা হচ্ছে এই মরা ধরা একটা ছবি, এটা দিয়ে বানাইছি। আর যদি ইয়াতে দেখি, আর যেটা দিয়ে মাত্র পোস্টার ডিজাইন গুলা করলাম বা কিছু দেখলাম, এটা যদি দেখি, সেটা হচ্ছে গিয়ে এই যে প্রম্পট, প্রম্পটটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। কপি, আপনাদের ব্যাচটা যেন কত, 3 to 4? দেন এটা হচ্ছে গিয়ে প্রম্পট, প্রম্পটটা দিয়ে দিলাম, এটা দিয়ে করছি আপু। আচ্ছা, আর যদি ওইটার প্রম্পট লাগে, এইটার যেটা আর কি প্রথমটার যেটা প্রম্পট লাগে সেটা দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, সেটাও দিয়ে দিচ্ছি। মেবি একই প্রম্পট ছিল। হুম। একটা জিনিস মাথায় রাখবেন যে ছবিটা যাতে করে খুব ক্লোজ এবং খুব ব্রাইট হয়, তাহলে ছবিটা ঠিকঠাক মতন ক্রিয়েট হবে। ঠিক আছে? আচ্ছা, এই গেল বিষয়। এখন কার কোনো কোশ্চেন আছে, কোশ্চেন থাকলে করতে পারেন, না হলে হোমওয়ার্কের মেইলগুলো দেন, হোমওয়ার্কটা চেক করি। হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আপনাদের কারো কোনো কোশ্চেন নাই? তার মানে কালকে সুন্দর মতন করে ইয়া করতে পারবেন, একটা সোশ্যাল মিডিয়া পোস্ট, ব্যানার, বিলবোর্ড ডিজাইন করতে পারবেন? আচ্ছা, আপনারা চেষ্টা করবেন হচ্ছে বিভিন্ন ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার, কারণ
অনেক ট্রিক আছে। স্কিল হইতে গেলে আপনার ট্রিক জানতে হবে। অ্যাকচুয়ালি টুলস দিয়ে লাভ নাই। টুলস আমরা নর্মালি এমনও শিখতে পারি, অন্য শিখতে পারি, আমাদের ট্রিক্স গুলো রিসার্চ করতে হবে। আর যে যত বেশি রিসার্চ করে তার হচ্ছে ট্রিক্স জানা আছে সবচেয়ে বেশি। রিসার্চ করবেন, ট্রিক্স পাবেন। এই যে ভাই তো বাংলা লেখা ফেলছে, গুড, গুড টু গো, অস্থির। কিন্তু এই যে ইয়ার বার গুলা বেশি ব্রাইট হয়ে গেল না, বক্স গুলা বেশি ব্রাইট হয়ে গেছে, সেফটি মার্জিন নাই, কিন্তু এই যে এখানে লেখাগুলা সব লাল, অন্য মাসের গুলা লাল হয়ে আছে, এগুলা তো হইলো না ভাই। লিখছেন ডিজাইন পারফেক্ট আছে কিন্তু ইয়া করতেছে। নীলিমা আপু, বুঝলাম না আপনার মনিটাইজেশন সেট আপ করার পরে আমার ফেসবুক এন্ড ইউটিউব দুইটাতেই মনিটাইজেশন দিয়ে দিছে। এখন এটা কি আপনার মনিটাইজেশনের সাথে কোনো যোগসূত্র ছিল কিনা জানাবেন। আচ্ছা, শামসুদ্দোহা ভাই, ফন্টটা বাঁকা হইলো নাকি আপনার মক আপ করাটা বাঁকা হইলো? আর সেফটি মার্জিন কোথায়? এত বড় গ্যাপ কেন? আর এই যে ইয়া ওয়েব আইকনটা হয় নাই। আর কে বলছে আপনার এরকম স্মোকি টাইপের একটা ইয়া দিতে, ব্যাকগ্রাউন্ড হিসাবে দিতে? বিজনেস কার্ড, মডার্ন বিজনেস কার্ড লিখে সার্চ দিবেন, ওখানে দেখবেন শুধুমাত্র সলিড কালার, সিঙ্গেল কালার, ছোট ছোট শেপ, এগুলাই ইউজ করা হয়, এছাড়া আর কিচ্ছু না। ওকে ভাইয়া, এই মাসের লেখাগুলো একটু বোল্ড দিবেন। মাসের লেখাগুলো একটু বোল্ড দিলে জিনিসটা দেখতে ইয়া লাগে। আর ভালো হয় কি জানেন, এক এক মাসের এক এক রকম কালার ইউজ করলে, লাইক এইখানে যখন যেটা ইউজ করছেন, লাইক এখানে গ্রিন কালারটা মেজর, এই জুতার যে প্রোডাক্টের কালারটা মেজর, তো এই কালারটা ইউজ করতে পারতেন। এইখানে পিঙ্ক কালারটা মেজর, ইউজ করতে পারতেন। এখানে ব্ল্যাকটা মেজর, এখানে হোয়াইট মেজর, যেহেতু তো হোয়াইটটা ইউজ করতে পারবেন না, ব্ল্যাকই করবেন। এইটার মধ্যে হচ্ছে ইয়েলো করতে পারতেন, অথবা এই স্মোকি ব্লুটা করতে পারতেন। এটা রেড ঠিক আছে। আবার এইখানের মধ্যে যে বক্স আপনি যে সেভ করছেন, এখানে একটা এক্সট্রা শেপ ছিল, শেপটা রয়ে গেছে। যাই হোক, ওভারঅল ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু আপনার হচ্ছে কিছু ছোট ছোট কারেকশন আছে, কারেকশনগুলো কইরেন। এইগুলো কারেকশন দেওয়ার রিজন এন্ড কারেকশন করতে বলার রিজন হচ্ছে এগুলো আপনাদের পোর্টফোলিওতে কাজে লাগবে। এই জন্য এই চিপসের প্যাকেট একটা জিনিস খেয়াল করেন, আপনি প্যাটার্ন দিয়েছেন সব ঠিকঠাক, কিন্তু লোগোটা আর ইয়াটা উপরে উঠে গেছে, আর লোগোর ফন্টটা সুন্দর নাই, সুন্দর হয় নাই। তো আপনার ওই লোগোর ফন্টটা প্রপার ভাবে যাতে ভিজিবল হয়, বা লোগোটা যাতে ভিজিবল হয়, ওইভাবে ইয়া করবেন। প্যাকেটের আউটার পার্ট ঠিক আছে, চিপসের পজিশন ঠিক আছে, উপরের টেক্সট এগুলো ঠিক নাই, এগুলো ঠিক করবেন। আর নিচে 150 গ্রাম সাইডে চাই প্যাকেট, সাইড একটু ভিতরে ঢুকান। এই ছোট ছোট কারেকশন গুলো করেন। দেন দেখি নেক্সটে, নেক্সট আরেকটা সাইফ ভাইয়েরটা তো মনে হয় লাস্ট ইয়ার দেখলাম, নাকি নাকি এগুলো দেখি নাই। ভাইয়া কি কারেকশন করে পাঠাইছেন নাকি এইটা না না দিছেন? ভাই, এই যে লাস্টেরটা দেখেন নাই, লাস্টেরটা এই যে আজকেই দিলাম, ওইটা এই যে দেখে। এটা, জি জি। আচ্ছা, ওকে। এইখানে বর্ডারটা একটু রাউন্ডেড করে দিতেন, ঠিক আছে, তাও চলে। তবে এটা রাউন্ডেড করতে হবে, মাস্ট বি এই কর্নারটা রাউন্ড করতে হবে, না হলে তো সমান হইলে জিনিসটা ভিতরে যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, ভাই চাইতেছিলাম এটা, আচ্ছা বিহেন্সে আপলোড করার জন্য আর কি, যদি রাউন্ডেড করে এটা দেয় তাহলে কি প্রপার বিহেন্সে মকআপ আপলোড করে, করার মতো? হ্যাঁ, রাউন্ডেড করে প্রপার ভাবে মকআপ করে দেন আপনি বিহেন্সে আপলোড করবেন। বিহেন্সে কখনো র জি জি, ডিজাইন দিবেন ওকে না, ঠিক আছে? ওকে। মকআপ করবেন। আচ্ছা, রাসেল ভাইটা দেখি। ভাই মাঝখানে 2020 ফন্ট ঠিক নাই, এন্ড ইয়েলোর উপরে বা গোল্ডেন কালারের উপরে ব্লু কালার কিন্তু ফুটতেছে না। তো এখানের মধ্যে আপনি হোয়াইট কালার দিতে পারতেন, এখানেও হোয়াইট কালার দিতে পারতেন। এন্ড ব্লু যদি আপনার থিম হয়, ব্লু এর ভিতর আপনার হোয়াইট কালার হইতো, কিন্তু এখানের মধ্যে ইয়া ফন্টটা ফুটে নাই, কারণ গোল্ডেন কালারের মধ্যে ইয়া হয় না। বিজনেস কার্ডের মধ্যে ভাই আইকন ঠিক নাই, আইকন ঠিক নাই, ফন্ট ঠিক নাই, লোগো ঠিক নাই। এইখানে বিজনেস কার্ডের উপরে কালো পার্ট হয় নাই।
এখানে হয় না। আইকন কি ভাই, আমি এগুলো বলছি, এইভাবে বলছি ইউজ করতে। আপনি একটু বিজনেস কার্ড ডিজাইনটা আবার একটু দেখে নিয়েন। আর এখানে আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার কি উপরে রেখে হচ্ছে ব্লেন্ডিং অপশন দিচ্ছেন, দেখেন তো ডিজাইনের মধ্যে আপনার পাতার প্যাটার্ন পড়ে গেছে। ব্লেন্ডিং অপশনটা তো আমি বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, ব্যাকগ্রাউন্ডের যে এই পার্টটা আছে ওইটার মধ্যে দিতে। যাই হোক, মিল্কি ভাইটা দেখছি। ওকে, এই তো বিষয়। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে জাস্ট একটা স্যাম্পল ইমেজ দেই, ওই স্যাম্পল ইমেজের মতন করে করবেন। বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্টটা, বিলবোর্ড ডিজাইন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হ্যালো কারণ ভাইয়া, সোশ্যাল আসসালামু আলাইকুম। আসসালাম আপু। কেমন আছেন? আছি আপু, আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা? এই তো ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম, আমি কয়েকটা ক্লাস মিস করছি। আসলে ইলাস্ট্রেশনের ক্লাসটা প্রথম বেসিকটা দেখছি, তারপরের থেকে আসলে করতে পারিনি। হুম, তো আমার আবার জুম অ্যাপটাও হচ্ছে ডিলিট হয়ে গেছিল। আমি বাড়ি গেছিলাম পুরো ডিসেম্বর মাসে, বাড়িতে ছিলাম, তারপরে এসেও একটু অনেক ব্যস্ততার মধ্যে। তো এই ফ্রি হওয়ার পরে আমি যে আজকে ক্লাসে জয়েন করছি, তো ইলাস্ট্রেশনের ক্লাসগুলো আমি প্রথম থেকে ওগুলো দেখতে পারিনি। একটা একটা করে হয়তো দেখে নিতে হবে আমাকে। তারপর কি কোনো এমনি আহ, যে ব্যাচটা যে পরে শুরু হয়েছিল, ওখানে কি ইলাস্ট্রেশনের ক্লাসে জয়েন হতে পারবো কিনা একটু ওইখানে এখনো জানার। ফটোশপ আপু শেষ হয় নাই। ফটোশপ শেষ হতে, ইলাস্ট্রেটর শুরু হলে আপনি জয়েন হতে পারেন, সমস্যা নেই। তাহলে কিন্তু আগে আপনি যেই কয়টা ক্লাস মিস গেছে আপনি হচ্ছে হুম, আগে কভার করার চেষ্টা করেন ভিডিও দেখে। যদি না হয় আচ্ছা, পরবর্তীতে আমাকে জানায়েন, আমি হচ্ছে ওই ব্যাচগুলোর যদি ইলাস্ট্রেটর শুরু হয় দেন ওইখানে আপনাকে হুম আমি হুম। শিফট করে দিব, না প্রবলেম নেই। আচ্ছা ঠিক আছে হ্যাঁ, এটা একটু জানানোর জন্য। আমি ঠিক আছে। পরের গুলো আমি ক্লাস করব, কিন্তু সামনের গুলো না দেখলে তো আমি বুঝতে পারছি না ওগুলো। এমনি হচ্ছে ইলাস্ট্রেশনের কয়টা ক্লাস হচ্ছে, এটা কততম? এইটা হচ্ছে মেবি কয় নাম্বার ক্লাস, এটা একটু দেখতে হবে, দাঁড়ান। সেইখানে মনে হয় আমার প্লে লিস্ট মনে হয় হ্যাং করলো, দাঁড়ান। আপু বলছি, দাঁড়ান এক সেকেন্ড, এক সেকেন্ড। এটা অনেকগুলো ব্রাউজার ওপেন তো। আচ্ছা, আজকে 10 নাম্বার ক্লাস, এই যে রাসেল ভাই বলে দিছে আজকে 10 নাম্বার ক্লাস আপু। আচ্ছা, তাহলে তো অনেকগুলো ক্লাসই মিস গিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আমি একটু আপনি চেষ্টা হচ্ছে করব। ইয়া করে দেখেন, চেষ্টা করে দেখেন, যদি না পারেন দেন হচ্ছে গিয়ে জানেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে আপু। জি। আচ্ছা, আর ইয়াতে আমি বলে দেই, আপনাদেরকে বলে দেই বিষয়টা হচ্ছে, একটা আমি ছবি দেখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিছি, আরেকটা হচ্ছে কোন একটা প্রোডাক্ট বা কোন একটা হিউম্যান নিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করবেন শুধু ইলাস্ট্রেটরে, এখানে ফটোশপের কোনো টাচ আপ থাকবে না। হ্যাঁ, টাচ আপ করতে পারেন কোন পার্টটাকে, শুধু সাবজেক্টকে। সাবজেক্ট কোনটা? কোনো প্রোডাক্ট হইতে পারে, কোনো মানুষ হইতে পারে, এটা আপনি নিজেও হইতে পারেন। এজন্য দুইটা এক্সাম্পল দিয়ে দিলাম। এখন এইখানের মধ্যে এটা কিভাবে করছে একটু বলেন তো। কোনো জায়গায় কিন্তু বিল্ডিং এর কালার এরকম ব্লু থাকে না। তো এই কালার থিমটা চেঞ্জ করবেন কোথা থেকে, এটা একটু জাস্ট বলে দেই। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে যদি কোনো সাবজেক্টের উপরে নিয়ে আসেন, ধরেন এই যে আমার এখানে, দাঁড়ান, আর এইটা আসছে কিভাবে আবার রে ভাই। আচ্ছা, এটা ডিলিট করি, সমস্যা নেই। এখানের মধ্যে ধরেন গ্রাফিক ডিজাইন লেখাটা আছে না। এখন আমার যে এখানে পিছনের মধ্যে যে ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যেটা আছে, তো আমি এটাকে একটা একটা শেপ নেই, ধরেন একটা রেক্টেঙ্গুলার শেপ নিলাম, এন্ড কালারটা আমি দিয়ে দিলাম হচ্ছে এই কালারটা। এখন পিছনের যে স্কাই ব্লু কালার বা নিয়ন ব্লু কালারের যে লেখাটা আছে সেটা আমি ভিজিবল করব কিভাবে। আপনি শেপটা সিলেক্ট করে যখন ট্রান্সপারেন্সিতে যাবেন, এখান থেকে আপনি মাল্টিপ্লাই চলে যান, এন্ড আপনি এখানের মধ্যে যখন লাইটটা লো করে দিবেন, তখন দেখবেন কালার থিমটাই চেঞ্জ হয়ে গেছে। আমি এখান থেকে 60% করে রাখি, ধরেন মাল্টিপ্লাই এরকম, কালার বার্ন গেলে এরকম, ডার্কেনে গেলে এরকম, তারপরে এখান থেকে যদি আমরা লাইটেনে যাই, এক একটা এক এক রকম থিম ক্যারি করে। দেখেন ওভারঅল সব কালার চেঞ্জ হচ্ছে। তো এইভাবে আপনি মূলত কালারগুলোকে চেঞ্জ করবেন, বা একটা এই ছবিটার মধ্যে যেরকম একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ব্লুইশ টাইপের একটা টোন পড়ছে, এই টোনটা আপনি দিবেন। যদি ব্যাকগ্রাউন্ড আপনার হোয়াইট হয়, সেই ক্ষেত্রে আপনি মাল্টিপ্লাই দিলেই এনাফ।
মাল্টিপ্লাই দিলে এটাকে একটু ডার্ক করে দিবেন, সরি এটার অপাসিটি একটু কমায় দিবেন, তখনই দেখবেন আপনার থিমটা এরকম হয়ে গেছে। তবে এই যে হার্ড যে প্যাটার্ন গুলো, এই প্যাটার্ন ইউজ না করলেও চলবে আমার হোমওয়ার্কের মধ্যে, সমস্যা নেই। আর যদি করতে পারেন তাহলে ভালো। ঠিক আছে, তো আশা করি বুঝাইতে পারছি কিভাবে করবেন, বাকিটা আপনারা ট্রিক খাটায় চিন্তা ভাবনা করেন কিভাবে করা যায়। ঠিক আছে। সবাই তাহলে ক্লিয়ার, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আর হোমওয়ার্কটা সাবমিট করে দিন। আসসালামু আলাইকুম।